আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সিপি কন্ট্রাক্ট ফার্মিংয়ের বর্তমান পলিসিটা কেমন। আপনারা অনেকেই জানেন যে ম্যাক্সিমাম কোম্পানি 15-20 দিন আগে পার ব্যাগে 100 থেকে 150 টাকা পর্যন্ত বৃদ্ধি করছে। তো সিপি কোম্পানিও অন্যান্য কোম্পানির মতো 125 টাকা পার ব্যাগে বৃদ্ধি করছে। তো এর কারণে বা এর এই অবস্থায় আপনার সিপি কন্ট্রাক্ট ফার্মিংয়ের বর্তমান পলিসিটা কেমন দাঁড়াচ্ছে, এতে আপনার খামারিরা কতটুকু লস বা লাভের সম্মুখীন পড়তে হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি যে সিপি কন্ট্রাক্ট ফার্মিংয়ের করতে যে পলিসিটা সেটা কেমন বা কিভাবে করতে হয়, বা যারা নতুন করতে চাচ্ছেন তাদেরকে কিছু ইনফর্ম দিচ্ছি। সেটা হচ্ছে ওদের পলিসিটা হচ্ছে এক এক ডিস্ট্রিক্ট ভেদে বা এক এক এরিয়া ভেদে এক এক রকম হয়ে থাকে। ওদের সাথে বিজনেস করতে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে একটা নিজস্ব ফার্ম লাগবে, বা নিজ এলাকায় ভাড়াও নিয়ে চালাতে পারবেন, অর্থাৎ ফার্ম লাগবে। সাথে আপনার আপনার কিছু ক্যাশ দিতে হবে। সেটা এক এক এরিয়ার উপর ডিপেন্ড করে। 1000 মুরগিতে আপনার 50,000 টাকার থেকে শুরু করে প্রায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা দিতে হয় 1000 মুরগিতে। আর আপনার তাদের কাছে আপনার 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকার সমমানের চেক জমা দিতে হয়। তো ওদের পলিসিটা হচ্ছে এরকম। সাথে ডিড ডকুমেন্টের কিছু কাগজপত্রের কিছু ইনস্ট্রাকশন আছে, এগুলা মেনটেন করতে পারলে হয়তো বা আপনি কন্ট্রাক্ট ফার্মিং করতে পারবেন। তো এখন আসা যায় মূল আলোচনায়। সেটা হচ্ছে ফিডের দাম 125 টাকা বৃদ্ধি পাওয়ার আগে মূলত যে সিস্টেমটা ছিল আপনার ফিডের, তখন ফিড ছিল আপনার আজ থেকে 15-20 দিন আগে, তখন আপনার ফিডের প্রাইস ছিল হচ্ছে পার ব্যাগ 3200 টাকা, পার ব্যাগ 3200 টাকা। এখন আপনার এই পার ব্যাগ 3200 থেকে বৃদ্ধি পাইছে হচ্ছে আপনার 3325 টাকা। আপনার বৃদ্ধি হয়েছে হচ্ছে 125 টাকা। বাচ্চার ক্ষেত্রে যদি আসেন, বাচ্চা আপনার ছিল হচ্ছে 41 টাকা 50 পয়সা। এটা বর্তমানে কিন্তু অপরিবর্তিত অবস্থায় আছে, এটা পরিবর্তন হয় নাই। তখন গ্রেডি ব্রয়লার রেটটা মূলত আগে আসছিল হচ্ছে আপনার 141 টাকা, এখন সেটা বেড়ে দাঁড়াইছে হচ্ছে 144 টাকা। এখানে বৃদ্ধি পাইছে হচ্ছে 3 টাকা। কিন্তু ওদের সিস্টেমটা হচ্ছে পার ব্যাগে 100 টাকা বৃদ্ধিতে আপনার রেডি মুরগির রেট বাড়বে হচ্ছে 2 টাকা। তো এখানে যেহেতু আপনার বৃদ্ধি পাইছে হচ্ছে 125 টাকা, যেহেতু এখানে 125 টাকা হিসেবে 2.5 টাকা রেট বাড়ার কথা, সেখানে কোম্পানি আপনার 3 টাকা বৃদ্ধি করছে, 3 টাকা বৃদ্ধি করে 144 টাকায় রাখছে। তো দেখেন এখানে আপনার 144 টাকা পার ব্যাগে যেহেতু 125 টাকা বৃদ্ধি পাইছে, আর মুরগির রেট বৃদ্ধি পাইছে হচ্ছে 3 টাকা, এতে আপনি লসের সম্মুখীন হলেন না লাভের সম্মুখীন হলেন, এই বিষয়টি নিয়ে ক্লিয়ার করব। একটা আপনি খেয়াল করেন, এক একটা বস্তায় আপনার প্রোডাকশন আসে কিন্তু ওভারঅল 35 কেজি থেকে অ্যাভারেজ ধরছি আমি 36 কেজি, অনেকে 37 কেজি 38 কেজিও আনতে পারে, সেটা হিসাব আলাদা। তো ধরলাম আমি 36 কেজি, একটা বস্তা খাইয়ে আপনার যদি 36 কেজি ফিট আনতে পারেন, অর্থাৎ মাংস আনতে পারেন, সেক্ষেত্রে আপনার এই 36 কেজিকে আপনার বৃদ্ধি পাইছে যেহেতু 3 টাকা রেট, তো 3 দিয়ে যদি গুণ করেন আপনার আসে হচ্ছে 105 টাকা।
সরি 3 6 18 8 3 থেকে 9 10 অর্থাৎ 108 টাকা আপনার মুরগির রেট পাবেন প্রতি বস্তায়, অর্থাৎ 3 টাকা বৃদ্ধিতে অতিরিক্ত পাবেন আপনি 108 টাকা। যদি আমি 36 অর্থাৎ 36 কেজি দিয়ে যদি আমি হিসাব করি, প্রতি বস্তায় আপনি যদি 36 কেজি আনতে পারেন, সেক্ষেত্রে 3 টাকা মাংসের দাম বৃদ্ধিতে আপনার বৃদ্ধি হচ্ছে 108 টাকা। সেক্ষেত্রে আপনার প্রতি বস্তায় কিন্তু বৃদ্ধি পাইছে হচ্ছে 125 টাকা। তো আপনি যদি 125 থেকে 108 টাকা যদি মাইনাস করেন, সেক্ষেত্রে আপনার কত দাঁড়ায়, অর্থাৎ আপনার 7 1 তার মানে মূলত আপনার কিন্তু 17 টাকা লস হচ্ছে। আপনার প্রতি বস্তায় আপনার 17 টাকা কিন্তু ওভারঅল মুরগিতে লস হচ্ছে সিপির নতুন পলিসিতে। যদি আপনি 50 ব্যাগ খাবার খাওয়ান, সেক্ষেত্রে আপনার 17 গুণ হচ্ছে, যেহেতু 50 ব্যাগ না, 1000 মুরগিতে 60 ব্যাগ খাওয়ানো হয়, সেক্ষেত্রে যদি আপনি 60 ব্যাগ খাওয়ান, সেক্ষেত্রে আপনার লস কতটুকু হচ্ছে দেখাচ্ছি। 6 7 42 2 6 কে 6 7 8 9 10, তো অর্থাৎ 60 ব্যাগ খাবার যদি আপনি খাওয়ান, সেক্ষেত্রে মুরগির ফিডের দামটা বাড়ার কারণে 1000 মুরগিতে 1020 টাকা অলরেডি কিন্তু লস। তো এটাই বোঝাতে চাচ্ছি যে আপনার ফিডের দাম বাড়ুক বা যেটারই দাম বাড়ুক, ওভারঅল কিন্তু খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে আপনি কন্ট্রাক্ট ফার্ম করেন বা সরাসরি ডিলার থেকে নিয়ে বা বিজনেস করেন বা যেটাই করেন, তো ওভারঅল খামারিরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে বর্তমানের পলিসিটা কেমন। বর্তমানে ফিডের রেট ধরছে হচ্ছে আপনার 3325 টাকা, আর বাচ্চার দাম ধরছে হচ্ছে 41 টাকা 50 পয়সা, এবং রেডি ব্রয়লার রেট ধরছে হচ্ছে 144 টাকা। এই হারে আপনার এখন থেকে যারা নতুন বাচ্চা নেবেন বা নতুন করে কন্ট্রাক্ট ফার্মিংয়ে ঢুকবেন, তারা এই হিসাব করে আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন, বা যারা স্টার্ট করছেন তাদের এইভাবে কাউন্ট করা হবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।